আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে আগে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়। আমরা জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা কি ডাবল এস কোশ্চেন আর একটা ইয়েস নো কোশ্চেন দিয়ে। ইয়েস নো কোশ্চেন শুরু হয় কি সাহায্যের ভার্ব দিয়ে। তাহলে আমরা ফার্স্টে ইয়েস নো কোশ্চেন ন্যারেশন করব, পরবর্তীতে কি ডাবল এস কোশ্চেনে ন্যারেশন করব। তাহলে আমরা শুরু করি, চলো। আমি লিখি এখানে, ফার্স্টে আমরা লিখবো আর এ রিপোর্টিং ভিএ ভার্ব এর সাবজেক্ট। তারপর আমার সেড এর পরিবর্তে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বসাবো, আস্ক বসাবো। আজ এবার যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে বসাবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবার বসাবো ইনভার্টেড কমা উঠানোর কাজ, কমা এবং ইনভার্টেড কমা উঠাই দিয়ে ওই স্থানে কি বসাবো আমরা, যদি ইয়েস-নো কোশ্চেন নিয়ম, এখানে আমরা বসাবো ইফ। আমরা বসাবো কি ইফ। তারপরে বসাবো রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস রিপোর্টেড স্পিচের ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে বসাবো। আমি একটা দেখো এতক্ষণ একটা স্ট্রাকচার লিখলাম যে ইয়েস নো কোশ্চেন ন্যারেশন কিভাবে করব। প্রথমে লিখেছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর আর, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে কমা এবং ইনভার্টেড কমা উঠাই দেব, যে ওই স্থানে কি বসাবো ইফ। তারপর সরাসরি বসাতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপর ভার্ব থেকে শুরু করে যা আছে পুরোটা আমরা বসাবো। আর এখানে কি আমাদের অনেকগুলো পরিবর্তন করতে হয়, টেস্ট পরিবর্তন করতে হয়, পার্সন পরিবর্তন করতে হবে। আমরা সব একটা ক্লাসে সবগুলো বুঝে ফেলবো। চলো একটা এক্সাম্পল দিই, মনে করো যে হি said to me, সে আমাকে বলল do you call me। দেখো এখানে কি একটা ডিরেক্ট ন্যারেশন আছে কি হি said to me do you call me, সে আমাকে বলল তুমি কি আমাকে ডাকো। এখন দেখো এটাকে আমরা কিভাবে চিনবো যে কোন সেন্টেন্স আছে, দেখবো যে কি কি দিয়ে শুরু হয়েছে, সাহায্যের ভার্ব দিয়ে এবং সাবজেক্ট আছে, তারপর ভার্ব, তারপরে বাকি অংশ এবং শেষে কি প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিসের নিয়ম, এটা ইয়েস নো কোশ্চেন নিয়ম, কারণ এই ডু কি একটা সাহায্যের ভার্ব, সেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন নিয়ম। এখন আমরা ইয়েস নো কোশ্চেন নিয়মটা লিখে দিয়েছি, এখন এই অনুযায়ী এটা সাজালে কি এটা ন্যারেশন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো। তাহলে হচ্ছে দেখো আমরা শুরু করি, যে প্রথমে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আমরা জানি কি যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এটার বাইরে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এটা রিপোর্টিং ভার্ব আর এটা কি রিপোর্টেড স্পিচ। আমরা এখন করব কি, আমরা এখন করব যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রথমে বসাবো। তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে, হি আছে, তার মানে এখানে বসবে হি। এবার দেখো বলা হয়েছে কি আক্স বসাতে হবে, সেটার পরিবর্তে কি বসাবো আমরা আক্স, তার মানে এখানে আক্স বসাই দিই আক্স। এবার কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে টু বাদ দিয়ে দেবো, তারপর অবজেক্ট কি আছে ওইটা বসাই দেবো, কি আছে অবজেক্ট মি, তাহলে এখানে হবে মি। এবার দেখো বলা হয়েছে কি ইফ বসবে কোথায়, এই ইনভার্টেড কমা আর ইনভার্টেড কমাটা উঠাই দিব, এই স্থানে কি বসাবো ইফ বসাবো, তাহলে আমরা ইফ বসাই দিলাম। এবার অনেকে ভুল করে এখানে এই ডু থাকলে ডিড করে ফেলায়, মানে ডু এর কাজটা আগে করে ফেলায়। আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন এই লিংক আর উঠাই যে যেটা বসবে এখানে, এটার পর আমরা কি বসাবো, সরাসরি রিপোর্টের স্পিচের সাবজেক্টের কাজ করব। তার মানে এখানে আমাদের কি করতে হবে, রিপোর্টের স্পিচের সাবজেক্টে প্রথমে বসতে হবে। আমি এখানে লিখে দিয়েছি যে এর পর কি সরাসরি রিপোর্টের স্পিচের সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট ইউ, তাহলে আমাদের ইউ এর কাজটা আগে করতে হবে। তাহলে এখন দেখবো ইউ কোন পারসন আছে, ইউ কি আমরা জানি কি ইউ সেকেন্ড পারসন, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের কার সাথে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে মি, তার মানে এখানে পরিবর্তন হবে কি ইউ এর পরিবর্তন মি এর সাথে। এখন দেখতে হবে যে ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে না অবজেক্ট হিসেবে আছে। দেখো ইউ এখানে কি সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এই মি কেও কি সাবজেক্ট গণনা হবে, তাহলে মি এর সাবজেক্ট কি হয়, মি এর সাবজেক্ট আই হয়, তার মানে এখানে হয়ে যাবে আই। এবার আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এটা কোন টেন্স আছে, ডু ইউ কল মি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি ডু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যের ভার্ব এবং সাবজেক্ট তারপর প্লাস মূল ভার্বের কি
প্রেজেন্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়েস নো কোশ্চেনের গঠন অনুযায়ী হয়েছে। তার মানে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী করতে হবে। তাহলে আমরা জানি যদি ডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় কোন টেন্সে করা লাগে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। এখন তো সাবজেক্টের পর আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি ভার্বের পাস্ট ফর্ম বসে, সেহেতু আমরা এখন ভার্ব কি আছে এখানে, মূল ভার্ব কি আছে কল, এই কলের কি পাস্ট ফর্ম বসাবো এখানে, তাহলে কি হয়ে যাবে কল্ড। অনেকে বলে এখানে ডু থাকলে ডিড হলো না কেন, কারণ আমরা এখন কি এই বাক্যটি কি হেবাদক বাক্য তৈরি হচ্ছে, আর হেবাদক বাক্যে কি এই ডু ডিড কি পাস্ট ইনডিফিনিট টেন্সের হেবাদক বাক্যে কি ডিড বসে না, সেই কারণে এখানে আমরা ডিড নিয়ে আসলাম না। তো একটা জিনিস মনে রাখো তোমরা, যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু থাকলে ইন্টারোগেটিভ, যদি ডু থাকে আর ওই সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় আর ওইটাকে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা হয়, তাহলে আমরা কি সাহায্যক ভার্ব ডু অথবা ডাবটা কি বাদ দিয়ে দিব এবং তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে কি ভার্বের পাস্ট ফর্ম বসাই দিব। তাহলে কলের পাস্ট ফর্ম কল্ড হলো, ডু বাদ চলে গেল। এবার মি আছে, দেখো মি এর কাজ করবো আমরা। মি কোন পারসন, মি হচ্ছে ফার্স্ট পারসন। হ্যাঁ, তাহলে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন কার সাথে করতে হয়, ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন করতে হবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে আমাদের এই মি এর পরিবর্তন হবে কার সাথে, মি এর পরিবর্তন হবে এই যে হি এর সাথে। এখন দেখতে হবে মি এখানে সাবজেক্ট আছে না অবজেক্ট আছে। দেখো মি এখানে অবজেক্ট হিসেবে আছে, সেহেতু এই হি কেও কি এখন আমাদের অবজেক্ট বানানো লাগবে। তাহলে হি এর অবজেক্ট কি, হি এর অবজেক্ট হিম, তার মানে এখানে হবে হিম। আবার ফের স্টপ। দেখো আমরা কত সুন্দর ভাবে এই একটা স্ট্রাকচার অনুযায়ী কি নারেশনটা করে ফেললাম। এভাবে তোমরা কি এই নিয়ম থেকে একাধিক কোশ্চেন সলভ করতে পারবা। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো এখানে একটা নাম দিলাম, the boy said to her, ছেলেটি তাকে বলল যে has he seen me। দেখো এটা এখন আমরা সলভ করব। বলা হয়েছে the boy said to her has he seen me, ছেলেটি কি তাকে বলল যে সে কি আমাকে দেখেছে। এখন দেখতে হবে তোমাকে এটা কোন টেন্সে আছে, সরি এটা কোন সেন্টেন্স আছে, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা ডাবল এস কোশ্চেন দিয়ে একটা কি আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন নিয়মে। তাহলে এটা কিসের নিয়ম আছে, এটা কি যেহেতু সাবজেক্ট ভার্ব দিয়ে প্রথমেই আছে সেহেতু এটা ইয়েস নো কোশ্চেন নিয়মে আমরা করব। তাহলে আবারও এই স্ট্রাকচার অনুযায়ী সাজালে এটা কি হয়ে যাবে। তাহলে চলো প্রথমে কি বসাবো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে, দা বয়। সেটার পরে কি বসাবো, আবার কি আস্কড। এবার অবজেক্ট কি আছে, এবার কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে হার, সেটা এখানে আমরা হার বসাই দিলাম। এবার ইনভার্টেড কমা এবং কমাটা উঠাই দিয়ে কি বসাবো ইফ, তার মানে এখানে বসবে ইফ। এবার দেখো অনেকে কি হ্যাজ থাকলে হ্যাড করে ফেলে এই জায়গাতে, কিন্তু আগে হ্যাজের কাজ করবো না আমরা, আগে কি আমরা সাবজেক্টের কাজ করবো। এখানে সাবজেক্ট কি আছে হি। এখন হি কোন পারসন, হি কোন পারসন বলতো, হি হচ্ছে থার্ড পারসন। আর আমরা জানি কি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন করা লাগে না, সেহেতু আমরা কি হি এর কোনো পরিবর্তন করব না। আমরা হি যেহেতু থার্ড পারসন সেহেতু আমরা এখানে যা আছে তাই বসাই দেবো, হি বসবে এই জায়গাতে। এবার আমরা টেন্স পরিবর্তন করবো। দেখো এটা আছে কোন টেন্সে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা করবো কি পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কি বসে, সাবজেক্ট এর হেড বসে, তারপর ভার্ব থ্রি বসে। তাহলে আমরা এখন হেড নিয়ে আসবো। আবার যদি অন্যভাবে করতে চাও যে হ্যাজ থাকলে কি বসে যায়, আমরা শর্টকাট নিয়ম কি হ্যাজ থাকলে হেড, হ্যাজ থাকলে কি হেড বসাতে তার পরিবর্তে। তার মানে এখানে আমরা এভাবেও কি হেড বসাতে পারি, আমরা যেভাবেই করি না কারণ অ্যান্সার একই হবে। এবার দেখো ভার্ব থ্রি কি আছে, সিন, এখানে ভার্ব থ্রি হিসেবেই আছে, তার মানে আমরা সিন বসাই দিলাম। এবার মি এর কাজ করবো আবার দেখো মি কোন পারসন, মি ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন থেকে পরিবর্তন করতে কার সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে দা বয়। এখন কথা হলো যে আমরা কি এখানে দা বয় বসাবো না, এখানে আমরা দা বয় বসাবো না। এখন দেখবো মি সাবজেক্টে আছে না অবজেক্টিভ ফর্মে আছে, মি দেখো অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে দা বয়কেও কি অবজেক্ট বানাতে হবে। এখন আমরা নামটা পুরোপুরি বসাবো না, এই না কোনো নাম যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে তাহলে তার প্রোনাউনটা আমরা বসাবো। তাহলে বয় কি ছেলেকে বোঝাচ্ছে, আর ছেলেদের প্রোনাউন কি, ছেলেদের প্রোনাউন হি, সেটা আমরা হি নিয়ে আসবো। এবার কি এখানে হি বসবে না, হি বসবে না কারণ মি আছে। মি কোন পারসন, মি ফার্স্ট পারসন এবং মি কি ফর্মে আছে, মি আছে কি অবজেক্টিভ ফর্মে। তাহলে হি কেও কি এই হি কেও অবজেক্ট বানাতে হবে। তাহলে হি এর অবজেক্ট কি হয়, হি এর অবজেক্ট হয় হিম। এই তো কত সুন্দর ভাবে কি আমরা নারেশন করে ফেললাম। এভাবে তোমরা কি একাধিক এই ইয়েস নো কোশ্চেনের নিয়মটা দেখে একাধিক ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করতে পারবা। তাহলে এবার চলো আমরা ডাবলস কোশ্চেনের নিয়মটা শিখি। এখানে ডাব্লিউএস
WH কোশ্চেন। সব ঠিক থাকবে, শুধুমাত্র এক জায়গায় পরিবর্তন হবে। কোন জায়গায়? এই যে ইফ এর জায়গায়। আমরা ইফ এর জায়গায় কি বসাবো? ইফ এর জায়গায় বসাবো WH ওয়ার্ড, WH ওয়ার্ড। তারপর কি আবার সেম নিয়ম, যে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশগুলো বসাবো। এবার দেখো আমরা এগুলো একটু চেঞ্জ করে দিই, মুছে দিই। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই, মনে করো সে আমাকে বলল যে why are you calling me? দেখো এবার কি আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে চলে আসলাম। বলা হয়েছে কি হি সেড টু মি, সে আমাকে বলল why are you calling me, তুমি কেন আমাকে ডাকছো। এখন তোমাকে দেখতে হবে যে কোন সেন্টেন্স আছে। এটা দেখো WH ওয়ার্ড প্রথমে আছে, তারপর সাহায্যকারী ভার্ব আছে, তারপর সাবজেক্ট ভার্ব আইএনজি ফর্ম, বাকি অংশ কি তারপর প্রশ্নবোধক চিহ্ন। এটা কি? এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তোমাকে দেখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা এসনো কোশ্চেন, একটা WH কোশ্চেন হয়। তাহলে এটা কোন কোশ্চেন আছে? এটা দেখো প্রথমে কি WH ওয়ার্ড আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে WH কোশ্চেন। তাহলে আমরা WH কোশ্চেন নিয়ম উপরে লিখে দিয়েছি কিভাবে করতে হয়। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর আস, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর WH ওয়ার্ড, তারপর রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব থেকে বাকি অংশ আমরা করব কাজ। এবার দেখো এটা আমরা ওই নিয়ম অনুযায়ী করি। তাহলে প্রথমে কি বসাবো? প্রথমে আমরা করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি। এবার করব কি সেটের পূর্বে আবার কি আস্ক, তার এখানে সেটের পূর্বে কি বসে যাবে? আস্ক বসাই দিলাম। এবার অবজেক্ট, অবজেক্ট কি আছে? মি। এবার দেখো ইনভার্টেড কমা হয়ে কি বসাবো? এখানে আর ইফ বসাবো না, কারণ এখানে WH ওয়ার্ড আছে, সেহেতু এই WH ওয়ার্ডটাই কি এই জায়গাতে বসাবো। আর মানে এখানে WH ওয়ার্ড কি আছে? হোয়াই আছে, আর মানে এখানে হোয়াই বসে গেল। এবার দেখো অনেকে আরের কাজ করে ফেলে, আরের কাজ এখন করবো না, আমরা আগে সাবজেক্টের কাজ করবো। বলা হয়েছে কি WH ওয়ার্ড এর পর রিপোর্টের সাবজেক্ট বসে, আর সাবজেক্ট কি আছে? ইউ। এখন দেখতে হবে ইউ কোন পারসন আছে। তাহলে ইউ কোন পারসন? দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে পরিবর্তন কার সাথে? অবজেক্টের সেকেন্ড পারসনের পরিবর্তন কার সাথে হয়? অবজেক্ট, অবজেক্ট মি, সেটা ইউ এখানে সাবজেক্ট আছে, তাহলে মি এর সাবজেক্ট কি হয়? আই হয়, তার মানে এখানে হয়ে যাবে আই, এখানে হয়ে যাবে আই। এবার করতে হবে কোন টেন্স আছে। দেখো এখানে কি আর আছে এবং ভার্বের আইএনজি ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইন্ডিকেট করার সময় কি কোন টেন্সকে পরিবর্তন করতে হয়? পাস্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যার, তারপর আমরা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে করব। আবার তুমি যদি টেন্সটা না বুঝতে পারো ভালো করে, তাহলে মনে রাখবা অ্যামিজার থাকলে আমরা ওয়াজ ওয়্যার দিয়ে করব। তার আর আছে আমরা কি আই সাথে কি বসে? ওয়াজ বসে, তার মানে এখানে বসে গেল কি? ওয়াজ। এবার কি ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। তার ভার্ব কি আছে? কলিং, তার মানে এখানে হয়ে গেল কলিং। এবার আবার দেখো মি কোন পারসন? মি হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে পরিবর্তন কার সাথে? পরিবর্তন হবে মি এর কার সাথে? পরিবর্তন হবে মি এর, পরিবর্তন হবে এই হি এর সাবজেক্টের সাথে। কারণ আমরা জানি ফার্স্ট রিপোর্টের স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে সাবজেক্ট হি আছে, এখন হি তো বসাবো না আমরা, কারণ মি এখানে অবজেক্টিভ ফর্মে আছে, তাই হি এর অবজেক্টিভ ফর্ম বসাই দেব। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হয়? হি এর অবজেক্টিভ ফর্ম হয় হি, হিম। এই তো কত সুন্দরভাবে কি আমরা ন্যারেশনটা করে ফেললাম। এভাবেই কি তোমরা একাধিক এই নিয়ম অনুযায়ী একাধিক কোশ্চেন সলভ করতে পারবা। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর এই ন্যারেশনে কোনো সমস্যা হবে না, এবং আমরা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রতিটা সেন্টেন্সের ন্যারেশনের কি বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং কমেন্টে জানাই দিবা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, অনেক ভালো থেকো।